সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্কিল টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্কিল টেক বিডি হলো একটি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। এর উদ্দেশ্য হলো আমাদের যুব সমাজকে প্রশিক্ষিত করা, আমাদের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করা। স্কিল টেক বিডির পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে মাইক্রোসফট এক্সেলের উপর আমার তৈরিকৃত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করব। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি মাইক্রোসফট এক্সেলের সাহায্যে যে সমস্ত কাজ করা যায় তা আলোচনা করব। এখন আমি আপনাদেরকে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্কিল টেক বিডি পক্ষ থেকে আজকে মাইক্রোসফট এক্সেলের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। প্রথমে আমরা দেখাচ্ছি যে স্কিল বৃদ্ধির জন্য টিম কিভাবে কাজ করে, তারপরে স্কিলের উপর ট্রেনিং গ্রহণ করা, স্কিল অ্যাসেসমেন্ট করা এবং এর ফলে যে সফলতা অর্জন করা। একজন লোক তার দক্ষতা বৃদ্ধি করতে পারলে সে কাজে সফলতা অর্জন করতে পারবে। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে যে সমস্ত কাজ করা যায় আপনাদের সামনে উপস্থাপন করব। পরবর্তীতে আমরা একদম নতুন যারা মাইক্রোসফট এক্সেল শিখতে চান তাদের জন্য ধারাবাহিকভাবে আমরা ভিডিও উপস্থাপন করব। একজন ছাত্র বা ছাত্রী তার সিভিতে যে সমস্ত দক্ষতা প্রদর্শন করলে এমপ্লয়ির দৃষ্টি আকর্ষণ হবে সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে রয়েছে কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন, অর্গানাইজেশনাল স্কিল, ডিসিশন মেকিং, রিলায়েবিলিটি, রেসপেক্ট, টেক্সিং, প্রবলেম সলভিং, রিপোর্ট বিল্ডিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। তারপরে আমি এখন মাইক্রোসফট এক্সেলের যে কাজ সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ হোয়াট উইল আই লার্ন ইন মাইক্রোসফট এক্সেল ট্রেনিং, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের যদি আপনি প্রশিক্ষণ নেন আপনি কি জানতে পারবেন, অর্থাৎ টাস্ক অফ মাইক্রোসফট এক্সেল, এগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বরে আছে ডাটা এন্ট্রি অ্যান্ড অর্গানাইজেশন, 2 নম্বরে আছে ম্যাথামেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, 3 নম্বরে আছে ডাটা অ্যানালাইসিস, 4 নম্বরে আছে ডাটা ভিজুয়ালাইজেশন, 5 নম্বরে আছে অটোমেশন, 6 নম্বরে আছে কোলাবোরেশন অ্যান্ড শেয়ারিং, 7 নম্বরে আছে ইন্টিগ্রেশন, 8 নম্বরে আছে ডাটা ক্লিনিং অ্যান্ড ট্রান্সফরমেশন, 9 নম্বরে আছে ফাইন্যান্সিয়াল মডেলিং, 10 নম্বরে আছে অ্যাসেসিবিলিটি অ্যান্ড কাস্টমাইজেশন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অ্যান্ড অর্গানাইজেশনের আন্ডারে কি কি কাজ রয়েছে। প্রথমে রয়েছে টেবুলার ডাটা স্টোরেজ। টেবুলার ডাটা স্টোরেজ আন্ডারে অনেকগুলো কাজ করা যায়, যেমন ডাটা প্রথমে এন্ট্রি করা, তো এন্ট্রিকৃত ডাটাকে স্টোর করা, তারপরে ডাটাকে অর্গানাইজ করা। ডাটা অর্গানাইজ বিভিন্নভাবে করা হয়, রো এবং কলামের ফরম্যাটিং করা, সর্টিং অ্যান্ড ফিল্টারিং। সর্টিং অ্যান্ড ফিল্টারিং ডাটা এন্ট্রি করার পর একটি গুরুত্বপূর্ণ কাজ। ডাটাকে বিভিন্নভাবে সর্টিং করা হয় এবং অ্যালফাবেটিক্যালি, নিউমেরিক্যালি ও স্পেসিফিক ক্রাইটেরিয়া, অ্যাপ্লাই ফিল্টার অর শো অনলি রিলেভেন্ট ইনফরমেশন। অ্যাকচুয়ালি ডাটাকে সর্টিং করতে হলে ফিল্টার করেই ডাটাকে সর্টিং করা হয় অ্যালফাবেটিক্যালি এবং নিউমেরিক্যালি সম্ভব। এতে আছে ম্যাথামেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যে কাজ এক্সেলের মাধ্যমে করা হয়। এই কাজ করতে হলে বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করা হয়, ডাটাকে মানে সংখ্যায় যোগ করা, বিয়োগ করা, ডিভিশন করা, মাল্টিপ্লাই করা ইত্যাদি কাজ এক্সেলের সাহায্যে অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করা হয়। তারপরে ফাংশন, নির্দিষ্ট কিছু কাজের জন্য অনেকগুলো ফাংশন রয়েছে, অর্থাৎ ফর্মুলা ইউজ করে যে সমস্ত কাজ করা হয় সেগুলোকে এখানে ফাংশন হিসেবে বলা হয়েছে। যেমন ম্যাথামেটিক্যাল ফাংশনের মধ্যে রয়েছে সাম, অর্থাৎ ডাটাকে যোগ করা, অ্যাভারেজ বের করা, ডাটার আপনার অনেকগুলো ডাটা এন্ট্রির পর ডাটার অ্যাভারেজ বের করা, ডাটা ফ্র্যাকশন ডাটা অর্থাৎ ডিসিমেল ডাটাকে রাউন্ড আপ করা। তারপরে আছে লজিক্যাল ফাংশন, যেমন ইফ অ্যান্ড অর ইত্যাদি ব্যবহার করে ডাটাকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায় এবং কাঙ্ক্ষিত
তথ্য বের করা যায়। তারপরে আছে ভি লুকআপ, এইচ লুকআপ, ইন্ডেক্স, ম্যাথ। অর্থাৎ লুকআপ এর মধ্যে লুকআপ ফাংশন ব্যবহার করে অতি সহজে বিভিন্ন ডাটাকে এক শিট থেকে অন্য শিটে মানে ফরম্যাট করে ডাটাকে কপি পেস্ট করা যায়। ভার্টিক্যালি এবং হরিজেন্টালি ভিলুকআপ এবং হেস লুকআপ ইউজ করে ডাটাকে ফরম্যাটিং করা যায়, ইন্ডেক্স করা যায়, ম্যাচ করানো যায়। পরবর্তীতে রয়েছে ডাটা অ্যানালাইসিস, অর্থাৎ পিভট রো তৈরি করা। পিভট রো তৈরি করার জন্য ডাটা সামারাইজ করা, অ্যানালাইসিস করা, লার্জ ডাটাবেজ ডাইনামিক্যালি বড় ধরনের ডাটাবেজ তৈরি করা যায়। তারপরে আছে হোয়াট ইফ অ্যানালাইসিস করা যায়। হোয়াট ইফ অ্যানালাইসিস হলো বিভিন্ন টুলস ইউজ করা এবং টুলস ইউজ করে হোয়াট ইফ অ্যানালাইসিস করা যায়। তারপরে আছে মডেলিং করা যায়, কন্ডিশনাল ফরম্যাটিং, যেমন হাইলাইট সেল বেসড অন স্পেসিফিক কন্ডিশন অর থ্রেশহোল্ড। তারপরে রয়েছে চার্ট অ্যান্ড গ্রাফস। এক্সেলের সাহায্যে খুবই সুন্দরভাবে গ্রাফ তৈরি করা যায়, বিভিন্ন চার্ট তৈরি করা যায়, সেলস এবং এক্সপেন্ডিচার এর ডেটা বিভিন্ন গ্রাফের সাহায্যে উপস্থাপন করা যায়, ড্যাশবোর্ড তৈরি করা যায়, বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট ইত্যাদি অতি সুন্দরভাবে নিখুঁতভাবে এক্সেলের সাহায্যে সম্পাদন করা যায়। তারপর বিভিন্ন লিঙ্ক দিয়ে স্পার্ক লিঙ্ক তৈরি করা যায় এক্সেলের সাহায্যে। তারপরে আছে ম্যাক্রোজের সাহায্যে অটোমেটিক রিপিটেটিভ টাস্ক। অনেক কাজ আছে আমরা অফিসে একই কাজ বারে বারে করতে হয়, সেই রিপিটেটিভ কাজগুলো করার জন্য ম্যাক্রোজের সাহায্যে ফর্মুলা তৈরি করে অতি সহজে সেই কাজগুলো সম্পাদন করা যায়। কাস্টম ফাংশন, ক্রিয়েট ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজিং ভিজুয়াল বিএ। তারপরে আছে কোলাবোরেশন এন্ড শেয়ারিং, কমেন্টস এন্ড নোটস, add annotation for team collaboration, sharing option, share workbook for real-time collaboration, version control, track change and view version history. তারপরে আছে ইন্টিগ্রেশন, সাপোর্ট ইম্পোর্টিং ডাটা ফ্রম এক্সটার্নাল সোর্স। অর্থাৎ আমরা অন্য কারো কম্পিউটার থেকে অন্য কোনো সোর্স থেকে ডাটা ইনপুট করতে পারি এক্সেলের সাহায্যে এবং সেই ডাটা এক্সপোর্টও করতে পারি। তারপরে বিভিন্ন লিঙ্ক সংযোগ করে আমরা ডাটা আনতে পারি এবং সেই ডাটা প্রসেস করে বা ডাটা ফিল্টারিং করে সেই ডাটাকে আবার সাপ্লাই করতে পারি, এক্সপোর্ট করতে পারি লিঙ্ক ব্যবহার করে। তারপরে আছে টেক্সট ফাংশন, ম্যানিপুলেট টেক্সট যেমন, তারপরে আছে রিমুভ ডুপ্লিকেট, তারপরে আছে পাওয়ার কোয়েরি, তারপরে আছে বাজেটিং। আপনারা জানেন যে যারা অ্যাকাউন্টসে কাজ করে, ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা বড় কোনো সফটওয়্যার ইউজ করে না, তাদের যদি বাজেট করার প্রয়োজন হয় এক্সেলের সাহায্যে অতি সহজেই বাজেট তৈরি করতে পারে এবং ম্যানেজ করতে পারে, লোনের ক্যালকুলেশন করতে পারে, লোনের প্রেজেন্ট ভ্যালু বের করা, আইআরআর বের করা ইত্যাদি কাজের জন্য এক্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক। তারপর টেমপ্লেট, প্রি-ডিজাইন টেমপ্লেট ফর কমন টাস্ক লাইক ইনভয়েসিং, শিডিউলিং এন্ড রিপোর্টিং। তারপরে অ্যাডিং ফাংশনের আছে, extend functionality with customs add-in. These functions make Excel an essential tool for professionals, students, and organizations across various industries. আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। প্রথম টিউটোরিয়ালের দ্বিতীয় টিউটোরিয়াল দ্রুতই আমরা উপস্থাপন করব। দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা দেখাবো
কিভাবে এক্সেল ফাইল ক্রিয়েট করা হয়, এক্সেল সিস্টেমে কি কি মেনু আছে, কোন মেনুর কি ফাংশন সেটা উপস্থাপন করব, ডাটা এন্ট্রি প্রসেসটা দেখাবো, ক্রিয়েশন অফ ডাটা শিট অর্থাৎ ডাটা শিট কীভাবে তৈরি করা হবে, ডাটা অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড, এই ফাংশনগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে উপস্থাপন করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজে পেতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। খুদা হাফেজ। থ্যাংক ইউ।